তো নমস্কার বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের তো টাকা তো আপনারা অবশ্যই পেয়ে গেছেন এবং যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকাও দিয়ে দিয়েছি। এবার এনএক্সআর থ্রি যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মেইন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। এছাড়াও মোবাইলেও কিন্তু যে এসএমএস, সেই এসএমএস কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছে, সবাইকে এই মুহূর্তে এসএমএস দিচ্ছে। অনেকের মোবাইলে এসএমএস চলে এসেছে যে এনএক্সআর থ্রি যে ফর্ম ফিল আপ, সেই এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এই এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপটা আপনার 8 তারিখ থেকে শুরু হবে, মানে 8-10-2025 কিন্তু শুরু হচ্ছে এবং যেটি আপনার চলবে আপনার নভেম্বরের 2 তারিখ অবধি। এরই মধ্যে কিন্তু আপনাদের সবাইকে কিন্তু যে এনএক্সআর থ্রি যে ফর্ম ফিল আপ, সেই এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। এবার এখানে অনেকের কোশ্চেন হচ্ছে একটা, যে এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপ যেটি করবো সেইখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেটা কিন্তু এটাই হচ্ছে মূল কথা। এবার আমরা সবাই তো জানি এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপ যখন আমরা করে থাকি নর্মালি কিন্তু 6 মাস থেকে, আর 6 মাস ধরের মধ্যেই কিন্তু আমার এনএক্সআর থ্রি যে ফর্ম ফিল আপ, সেই এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপটা কিন্তু হয়ে থাকে। মানে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকে এবং জুন জুলাইয়ের মধ্যেই বা আগস্টের মধ্যে কিন্তু হয়ে থাকে। এবার তো প্রায় সেপ্টেম্বর মাস চলছে এবং অক্টোবরে কিন্তু যে এনএক্সআর থ্রি ফর্ম সেই ফর্মটা চলছে। সেদিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, জানুয়ারি থেকে আপনার অক্টোবর অবধি, তাহলে 10 মাস হয়ে যাচ্ছে। তাহলে কি যখন এনএক্সআর থ্রি ফর্মটা আমরা করবো আমরা, তখন কি 10 মাসের ডেট দেবো না 6 মাসের ডেট দেবো? এটাই হচ্ছে মূল কোশ্চেন। তো এই ব্যাপারে বলি, আমরা নর্মালি কিন্তু যারা এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপ করে থাকে তারা সবাই কিন্তু 6 মাস, মানে জানুয়ারি থেকে জুলাই অবধি, আবার জুলাই থেকে কিন্তু আপনার ডিসেম্বর অবধি, এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করে থাকে। তো আমার মতে কিন্তু যদি আপনারা করতে চান, তো এইভাবেই কিন্তু আপনাকে এই 6 মাস ধরে কিন্তু এনএক্সআর থেকে যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা করতে হবে। তার কারণ হচ্ছে এখনো কিন্তু আপনার পুরো টাকাটা আছে, সেই টাকাটাও কিন্তু এখনো ক্লিয়ার করেনি। যেহেতু টাকাটা ক্লিয়ার করেনি, পুরোপুরি টাকাটা এখনো দেয়নি, সেহেতু আপনি সেই টাকাটা কোথায় খরচা করেছেন সেটা আপনি সরকারকে দেখাবেন কিভাবে? এখনো কয়েক মাসেরই টাকা কিন্তু বাকি রয়েছে। তো সেদিক থেকে আপনি সমস্ত মাসের ডেট দিয়ে বা সমস্ত মাসের টাকা হিসাব আপনি তো দিতে পারেন না সরকারকে। যেহেতু আপনার 5 থেকে 6 মাস মনে হয় যতদূর সম্ভব আপনার দিয়েছে 2025 সালে। তো সেই হিসাবেই কিন্তু জানুয়ারি থেকে আপনি জুলাই অবধি কিন্তু যে ডেট, সেই ডেটটা দেবেন। এছাড়াও আপনাদের ব্যক্তিগত মত, এটা আপনারা কিন্তু অক্টোবর অবধিও কিন্তু যে ডেট, সেই ডেটটাও কিন্তু আপনারা দিতে পারেন। তো এই ব্যাপারে কিন্তু আমরা অফিস থেকে খবর নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে অফিসে কোনো রকম আপডেট কিন্তু পাইনি, যার জন্য সেই আপডেটটা দিতে পারছি না। যদি আমরা কোনো রকম অফিস থেকে কোনো রকম আপডেট আমরা পেয়ে যাই, তাহলে সেই আপডেটটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। তবে এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে, যেদিন, সেদিন কিন্তু আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা প্রপারলি স্টার্ট ডেট, এন্ড ডেট এবং কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করছি না করছি সমস্ত ইনফরমেশন দিয়ে কিন্তু একটা ভিডিও আমরা পাবলিশ করবো এবং সেই ভিডিওতে সমস্ত কিছু আমরা কিন্তু বলে দেবো। এবং সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন, তো অনুরোধ রইল চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার ব্যক্তিগত মত হিসাবে বলবো যে 6 মাস হিসেবে কিন্তু এক্ষেত্রে যে ফর্ম ফিল আপটা আপনারা কিন্তু করতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট করুন, সেই ব্যাপারে কিন্তু আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো।